আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দেয়, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্সটাকেই দেখার চেষ্টা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি তাহলে -19.04-এই ক্লোজ দিয়েছে। আজকে যদি আমরা ক্যান্ডেলটাকে দেখি, এটি একটি শুটিং স্টার ক্যান্ডেল। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি করে। 5200 লেভেলের আশপাশে সাপোর্ট। তো দেখা যাক এই সাপোর্ট পায় কি না। চলেন এই সাইডওয়েজ মার্কেটেই আমরা যারা ট্রেডিংটা করে থাকি সেই ধরনের স্টকই দেখানোর চেষ্টা করি। আজকে আমি প্রথম যে স্টকটি দেখাবো সেটি হচ্ছে ফুয়াং সিরামিক্স। এই শেয়ারটি আমার কাছে কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। সেটি হচ্ছে এই শেয়ারের এই যে ক্যান্ডেলগুলো দেখেন, এই যে ভলিউমগুলো দেখেন কত চমৎকার। এরপরে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে। আমরা যদি আরএসআইটা দেখার চেষ্টা করি তাহলে আরএসআই মোটামুটি 57.03, এমএসসিডি পজিটিভ হওয়ার পথেই। তো এই শেয়ারটি আমার একটি পছন্দনীয় শেয়ার। তো এটি আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি সেটি দেখানোর চেষ্টা করি। দেখেন, এর আগেও আমি আরেকটা জিনিস দেখাই। দেখেন এই লেভেল অর্থাৎ কত, এই যে এই লেভেলটা দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছিল, এখন এটি সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। তো এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এইটা, একটু বোঝার চেষ্টা করেন। এটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। আর আমি যদি স্টপ লস দিতে চাই তাহলে এই যে দেখেন এই লেভেলটা 12 টাকা 10 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিব। আর আমার টার্গেট মিনিমাম 10%। যদি আমি 10%টাকে দেখি এখান থেকে, তাহলে দেখেন আমার কত হয়, 13 টাকা 90 পয়সার আশপাশ। 13 টাকা 90 পয়সা হচ্ছে টার্গেট লেভেল। তো এই যে শেয়ারগুলো আমি দেখাচ্ছি এগুলো অবশ্যই আমি পরের সপ্তাহে শুক্রবার এবং শনিবারে রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং যেগুলো শেয়ার থেকে আমরা প্রফিট করব সেগুলো আমরা ওয়াচ লিস্ট থেকে বাদ দেব, এবং যেগুলো স্টপ লস হবে সেগুলোও বাদ দেব। দেখা যাক কতগুলো শেয়ার আমার স্টপ লস হয় আর কতগুলো শেয়ার আমাদের কাঙ্ক্ষিত মুভটা দেয়। তো চলেন আমি যদি পরবর্তী শেয়ার দেখাই, সেটি হচ্ছে নাভানা ফার্মা। এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় দেখেন আমি যদি বলি, তো আমার এটিই ছিল এর সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল থেকেই ঘুরে গিয়েছে শেয়ারটি। আর এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এর ভলিউমটা দেখেন কত চমৎকার। এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার হবে বলেই আমি মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট কিভাবে নিতে পারি চলেন দেখাই। তার আগে দেখেন একটু ভলিউমটা দেখায়। তো দেখেন তো এই ক্যান্ডেলে কি চমৎকার ভলিউম, আর এই জায়গাগুলোতে তো ভলিউম নাই। তো এই শেয়ারটি ভালো হবে এটি আমরা মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে, দেখেন আমি দেখাই। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটি। আমি যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ব্যাপারটা বুঝতে হবে। আর আমার স্টপ লস হবে এটা কত, 56 টাকা 80 পয়সা। 56 টাকা 80 পয়সা হবে আমার স্টপ লস। আর আমার টার্গেট কত, আমার টার্গেট মিনিমাম 10%। যদি আমরা কি দেখি এই শেয়ারে যদি এইরকম লেভেলটাতে পাই 59 টাকা 60 পয়সা, আর আমরা যদি 65 টাকাতে যেতে পারি তাহলেই 10% প্রফিট হয়।
৬৫ টাকা ৬০ পয়সাটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখা যাক পরবর্তী দিনে এই শেয়ারটি কি আচরণ করে, এটা আমরা দেখব। আমি যদি পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পপুলার লাইফ। এই শেয়ারটিও আমার একটি পছন্দনীয় শেয়ার। এই শেয়ার কেন পছন্দনীয় দেখেন, এই যে রেজিস্ট্যান্স লেভেল দেখেন, এই রেজিস্ট্যান্স লেভেলটা এই ক্যান্ডেল দ্বারাই ব্রেক আউট করেছিল, এটি একটি ভালো দিক। এরপরে যদি আমরা দেখি এর ভলিউমগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন এই জায়গাতে ভলিউম রয়েছে, এই জায়গাগুলোতে ভলিউম নেই, এর ভলিউম রয়েছে আমাদের এই জায়গাগুলোতে। আমরা যদি আরএসআই দেখার চেষ্টা করি, তাহলে এই শেয়ারের আরএসআই এখন পর্যন্ত 56.60, যা পজিটিভ দিক নির্দেশনা দিচ্ছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি, চলেন আমি দেখাই। এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এক্সিট, আমার এই যে সবুজ ক্যান্ডেল, অর্থাৎ আজকে কেনার সুযোগ দিয়েছিল, এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, এটি হবে আমার কি এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন, আমার স্টপ লস হবে একদম ছোট, এই যে এটা কত লেভেল দেখেন, 53 টাকার যদি নিচে নেমে যায়, তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। অর্থাৎ 52 টাকা 70 পয়সার নিচে যদি লাল একটি ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর আমার প্রফিট টার্গেট হবে মিনিমাম 10%। যেহেতু আমি ট্রেড করছি, 10% হবে আমার প্রাথমিক প্রফিট টার্গেট। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমি অনেকগুলো শেয়ার দিচ্ছি, প্রতিদিন যদি আমি 3টা করে শেয়ার দেই, তাহলে সপ্তাহ শেষে দেখা যাবে 3 5 15টা শেয়ার হবে। সেইগুলো আমি যদি একটু বড় টার্গেটে রাখি, তাহলে আমার অনেকগুলো শেয়ার হয়ে যাবে, যেগুলো আমার রিভিউ দিতে সমস্যা হবে। এই কারণে 10% প্রফিট হলেই সেই শেয়ারগুলো নিয়ে আর আলোচনা করব না। তাহলে 59 টাকা 20 পয়সা, ধরেন 59 টাকা 70 পয়সায় থাক, এটি হবে আমার প্রফিট লেভেল। তো দেখা যাক এই শেয়ারগুলো আমাদের কি আচরণ করে, এটা আমরা পরবর্তী দিনগুলোতে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো যারা আপনারা জেনে বুঝে ট্রেডটা করতে চান, তারা অবশ্যই আপনাদের শিখতে হবে, জানতে হবে, তাহলে আপনারা ট্রেডটা খুব সহজেই করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। তাই আপনাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে আপনার এই কোর্সটির নাম দিয়েছি আমি মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই প্রথম ধাপে 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। তো আমার তৃতীয় ব্যাচ কমপ্লিটের পথে চতুর্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা এই কোর্সটি করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশ করে বিকাশে সেন্ড মানি করে দেবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে আপনারা যদি বিস্তারিত তথ্য জেনে নিতে চান, জেনে নিতে পারেন। এরপরে বলে রাখি, যারা এই কোর্সটি একা আমার সাথে সম্পূর্ণ করতে চান, তাদেরকেও আমি এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা করতে ইচ্ছুক, অবশ্যই আমার এই 2 নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। এরপরে আবারও বলি, আমি যে শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, এইগুলো সবগুলো শেয়ারের আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। যেগুলো আমার 10% প্রফিট হয়ে যাবে, সেগুলো নিয়ে পরবর্তী দিনগুলোতে আমি আর কথা বলবো না। আবার যেগুলো আমার স্টপ লস হিট করবে, সেইগুলো নিয়েও
আমি আর পরবর্তী দিনগুলোতে কথা বলবো না, দেখা যাক আমার কয়টা শেয়ার স্টপ লস হিট করে আর কয়টা শেয়ার আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। তো আবারও বলি, সবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।